স্বপ্ন। এই পৃথিবীতে প্রতিটি মানুষেরই একটি স্বপ্ন রয়েছে, একটি আশা রয়েছে, একটি ফিউচার প্ল্যান রয়েছে। প্রতিটি মানুষেরই ফিউচার প্ল্যান, পরিকল্পনা, বুদ্ধি রয়েছে। তারা সবাই সে লক্ষ্যে দৌড়ায়। তারা সবাই সে লক্ষ্যে পৌঁছাতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে একটা উদ্দেশ্যে, একটা ফিউচারকে কাজে লাগিয়ে পাঠিয়েছেন। আমরা এর আগে একটি গল্প শুনেছি, আমাদের সফলতা। যেমনইভাবে দুনিয়ার সফলতা অর্জন করতে হলে আমাদেরকে দিন-রাত একাকার করে পরিশ্রম করে যেতে হয়। তো একইভাবে আমরা যদি দুনিয়ার সফলতাকে লক্ষ্য করি, একইভাবে আমাদের আখিরাতের সফলতাটাও এভাবেই আমাদেরকে কুড়িয়ে আনতে হবে। যেমনইভাবে আমরা দুনিয়ায় সফল হওয়ার জন্য দিন-রাত পরিশ্রম করে যাই, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন একটা লক্ষ্যে। সে লক্ষ্যটা হলো তোমরা পৃথিবীতে যাও। পৃথিবীটা তোমাদের একটা আমলের জায়গা, পরীক্ষার সেন্টার করে দিয়েছি। সেখান থেকে তোমরা উত্তীর্ণ হয়ে আসো। উত্তীর্ণ হয়ে আসলে তোমাদের জন্য রয়েছে চিরস্থায়ী সুখের জায়গা জান্নাত। এই জান্নাত যদি আমরা পেতে চাই, জান্নাত যদি আমরা যেতে চাই, আল্লাহর সন্তুষ্টি আমাদেরকে অর্জন করতে হবে। আর আল্লাহর সন্তুষ্টি যারা অর্জন করতে পারবে, তার দুনিয়া ও আখিরাত উজ্জ্বল হবে। এজন্য আসুন আমরা দুনিয়ার পিছে শুধু না ছুটে আল্লাহ রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য ছুটি। যে মহান রব্বুল আলামিন মহা এক ভবিষ্যৎ সামনে দাঁড় করিয়ে আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, সে রব্বুল আলামিনের লক্ষ্যে আমরা কাজ করি, সে রব্বুল আলামিনের পথে আমরা চলি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকেই এই কথাগুলো বোঝার জন্য তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবেন এবং পরবর্তীতে এরকম ভিডিও যদি আপনারা চান, ইনশাআল্লাহ কন্টিনিউ হবে। ততক্ষণ পর্যন্ত এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।